আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে কতগুলো সেন্টেন্স দেখতে পাচ্ছেন। এই সেন্টেন্সগুলো ঢাকা বোর্ড 2025 সালের পরীক্ষা আসছে। তো নির্দেশনা অনুযায়ী সেন্টেন্সের শেষে যে নির্দেশনা দেওয়া আছে, নির্দেশনা অনুযায়ী আমি এখন এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করব, অর্থাৎ ট্রান্সফর্ম করে দেখাবো। তো ভিউয়ার্স সঙ্গেই থাকুন। প্রথম সেন্টেন্সটা হচ্ছে দ্য বি ইজ ওয়ান অফ দ্য বিজিয়েস্ট ইনসেক্ট। এটাকে পজিটিভ করতে বলা হয়েছে। এটা আছে সুপারলেটিভ, এই দি আছে প্লাস হচ্ছে যে আমাদের যে অ্যাডজেক্টিভ আছে তার সুপারলেটিভ ডিগ্রি বিজিয়েস্ট। ওকে, বিজিয়েস্ট। তো এটাকে আমাদের পজিটিভ করতে হবে। এখানে আমাদের ক্লুটা কি, আমরা যে এটা পজিটিভ করব, যদি ওয়ান অফ দি থাকে, এই ক্লুটা থাকে, তাহলে আমরা কি করব, তাহলে আমরা ভেরি ফিউ দ্বারা স্টার্ট করব। ভেরি ফিউ, তাহলে ভেরি ফিউ দিয়ে স্টার্ট করলাম। তারপরে কোন অংশটা বলবে? ভেরি ফিউ, আমাদের যেই সুপারলেটিভ ডিগ্রি যে পরে অংশটা, আমরা এটাকে বসাই দেব। ভেরি ফিউ ইনসেক্টস, যেটা ইনসেক্টস এখানে প্লুরাল, তাহলে এই সাথে যে বি ভার্ব, এখানে যে ভার্বটা আছে ইজ, তো এইটার সাথে তার বি বসবে না, এটা যদি প্লুরাল সাবজেক্ট তাহলে এখানে আর বসবে আর। তারপর হচ্ছে পজিটিভ অ্যাজ ডট অ্যাজ, যে ফরম্যাটটা আছে আমাদের অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাজ বসবে, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ। বিজিএস এর সুপার আমাদের পজিটিভ ফর্মটা হচ্ছে বিজি, বিইউএস হয়, বিজি অ্যাজ। তারপর হচ্ছে সাবজেক্টটাকে নিয়ে আসলাম আমরা, এই যে এখানে সাবজেক্টটা আছে, সাবজেক্টটাকে অ্যাজ বিজি। তো এটাকে দুইটাকে আমরা একটু স্মল লেটার করে দিলাম, তাহলে আমাদের হয়ে গেল, এটা আমাদের পজিটিভ হয়ে গেল। দেন আমরা দেখি যে পরবর্তী সেন্টেন্সটাকে নেগেটিভ করতে বলা হয়েছে, ইট লিভস টুগেদার। ওকে, এটা একত্রে বাস করে, এই যে চাকরিটাকে বলা হয়েছে, তাহলে এটা কি একত্রে বাস করে। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এই যে টুগেদার একসাথে, এটা একটা আমাদের অপোজিট ওয়ার্ড বাইর করতে হবে, বিপরীত শব্দ, তাহলে আমরা এটাকে সহজেই নেগেটিভ করতে পারবো। মানে অর্থের বিকৃতি ঘটবে না, সাধারণ নেগেটিভ না, অর্থে যাতে বিকৃতি না ঘটে। তাহলে আমরা এটাকে লিখতে পারি ইট ডাজন্ট, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ডাজ আসবে, ইট সাত পারসন সিঙ্গুলার নাম্বার। ইট ডাজন্ট লিভস, বাস করা, এটা টুগেদার মানে একসাথে, আর এইটার বিপরীত শব্দ হচ্ছে অ্যালন, মানে একা। এটা একত্রে বাস করে সবার সাথে, আর এখন হচ্ছে কি অ্যালন, তাহলে এটা একা বাস করে না। দ্যাট মিন্স এটা বোঝাচ্ছে কি এটা একত্রে বাস করে। ওকে, একত্রে থাকে, এটাই বোঝাচ্ছে এখানে। আচ্ছা, বিস মানে হচ্ছে আমাদের মৌমাছির কথা, হচ্ছে কালেক্ট নেক্টার। নেক্টার হচ্ছে গিয়া মধু রস, যেটাকে বলা হয়, ঠিক আছে, ফুলের মধুতে যে রস থাকে ওটা নেক্টার, মূল যে নির্যাসটা। কালেক্ট ফ্রম দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড মেক হানি, এবং এটা কি করে, নেক্টার সংগ্রহ করে, মধুর রসটা সংগ্রহ করে ফ্রম ফ্লাওয়ার্স, ফুল থেকে, এবং কি মধু তৈরি করে। তাহলে আমাদেরকে সিম্পল করতে হবে। তো সিম্পলে আমাদের একটা মাত্র ক্লজ থাকবে, প্রিন্সিপাল ক্লজ, আর বাকি অন্যান্য ওয়ার্ড থাকতে পারে এক্সট্রা। তো আমাদেরকে এটা করতে হবে। তো সাবজেক্ট কিন্তু দেখা যাচ্ছে যে দুইটা যে ভার্ব আছে আমাদের, সাবজেক্ট কিন্তু একটাই। তো আমরা এইখানে এতটুকু এনে বসবো। এখানে কিন্তু একটা উদ্দেশ্য আছে বিয়ার্স, আমাদেরকে অবশ্যই সেন্টেন্সটা পড়ে দেখতে হবে যে উদ্দেশ্যটা কি। এখানে যে সে মধু সংগ্রহ করে, মধুরস সংগ্রহ করে, সে উদ্দেশ্যটা হচ্ছে যে কি, ভবিষ্যতে সে কি করবে, মধু তৈরি করবে, ঠিক আছে, যে মধুটা আমরা খাই সেটা। তো এখানে আমরা একেবারে ইজিলি এটা করতে পারি, টু মেক, এখানে টু মেক দিয়া টু দ্বারা কানেক্ট করতে পারি এই ভার্বটাকে, পরে টু মেক হানি। ওকে, তাহলে আমাদের একবারে সিম্পল হয়ে গেল। মৌমাছিরা কি করে, নেকটার সংগ্রহ করে ফুল থেকে কি মধু তৈরি করে, অথবা এখানে ফর মেকিং আমরা এতটুকু দিতে পারি, ফর মেকিং হানি, এটা দিলেও হবে। ফর যেহেতু প্রিপোজিশন, তারপরে ভার্বের সাথে আইন যুক্ত হবে, এই ফরম্যাটটা দিলেও আমাদের কি হয়ে যাবে। ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে দেখি যে আমাদের দে ডান্স মোস্ট ভিগোরাসলি, উদ্যমের সহিত, ভিগোরাসলি এই ওয়ার্ডটা, ঠিক আছে, ভিগোরাসলি মানে উদ্যমের সহিত, তারা খুব উদ্যমের সহিত কি করে, নৃত্য করে। ফাইন নেক্টার কি করার জন্য, মানে নেক্টার মধুরস যেটাকে বলা, এটা কি অন্বেষণ করার জন্য। ওকে, নেক্টার প্লেন্টিফুল, ওকে, প্রচুর পরিমাণে মধুরস কি অন্বেষণ করার জন্য। তো এইখানে আমাদেরকে এক্সক্লেমেটরি করতেছে, এক্সক্লেমেটরি করতে বলা হচ্ছে। তো এক্সক্লেমেটরি আমরা জানি হোয়াট অথবা হাউ দ্বারা স্টার্ট হয়। তো এইখানে দেখতেছি আমরা যেটা অ্যাডভার্ব আছে, এইটার আবার সুপারলেটিভ করা হয়েছে মোস্ট দ্বারা। তো ভেরি ভার্ব যদি মোস্ট থাকে, তাহলে আমরা এটা উঠাই দেবো। এখানে আমরা স্টার্টিং করবো কি, হাউ দ্বারা স্টার্ট করবো, তার পরিবর্তে হাউ দ্বারা এবং ভিগোরাসলি, হাউ ভিগোরাসলি, আমরা এটাকে কপি করে এখানে বসাই দিলাম, হাউ ভিগোরাসলি। তারপরে বাকি যে অংশটা আছে, যে ডান্স, এখানে দুইটা ছোট হাতের হবে। ওকে, যে টিটা, যেটা ছোট হাতের হবে, টিটা আমি ছোট হাতের করে দিলাম। তারপরে দেখি এখানে বাকি অংশটা বসাই দেবো, এই যে এখানে টু ফাইন্ড দ্য নেক্টার প্লেন্টিফুল। ওকে, প্রচুর পরিমাণে, এটাই বোঝাচ্ছে এখানে। তো হয়ে গেল আমাদের এটা কি সুপারলেটিভ, আর শেষে একটা সাইন অফ এক্সক্লেমেশন বসায় দেবো, হয়ে গেল। কতটা উদ্যমের সহিত তারা কি করে, ফুলের মধুকে মধুরস সংগ্রহ করে, মানে সংগ্রহ করার জন্য তারা কি নৃত্য করে, এটা বুঝছে। হানি ইজ স্টোর, স্টোর মানে সংরক্ষণ করা, হানি মানে মধু, এটা প্যাসিভ ভয়েসে আছে, এটাকে অ্যাক্টিভ করতে বলা হয়েছে। ইন দ্য হাইভ, হাইভ হচ্ছে মৌচাক, মানে যেটা চাক বলা হয়, চাক বাই বিস, মানে এখানে অবজেক্টও দেওয়া আছে, একেবারেই সহজ হয়ে গেল আমাদের, যে বাইর পরে অবজেক্ট দেওয়া আছে। তাহলে আমরা এটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসলাম, বিটাকে বড় হাতের করলাম যেহেতু স্টার্টিং এ বিস। তাহলে এটা যেহেতু প্যাসিভ ভয়েস আছে, এটা অ্যাক্টিভ করবে, অ্যাক্টিভে তো আর বি ভার্ব থাকবে না, এখানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে প্যাসিভ করা হয়েছিল, যার ফলে ইজ আসছে। তাহলে এখানে আমাদের কি করতে হবে, স্টোর, এখানে আর ভার্বের সাথে অ্যাজ বাই এস যুক্ত হবে না, কারণ সাবজেক্ট প্লুরাল। তাহলে হানি স্টোর, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে বিস স্টোর কি সংগ্রহ করে, এখানে আমাদের সাবজেক্টটা চলে আসবে হানি। ওকে, এটাকে এসটাকে ছোট হাতে করে হানি। তারপর বাকি আছে কি, বাকি আছে আমাদের ইন দ্য হাইভ। ওকে, ইন দ্য হাইভ।
তাহলে মৌমাছিরা কি হ্যাঁ মধু সংরক্ষণ করে কোথায়? মৌচাকে। তারপরে সেন্টেন্সটা দেখি যে দে ওয়ার্ক হার্ড ইন স্প্রিং। কমপ্লেক্স, একটা সিম্পল সেন্টেন্স, এটাকে কমপ্লেক্স করতে হবে। তো এইখানে আমাদের ছোটখাটো যে সিম্পল কমপ্লেক্স সেন্টেন্সগুলো আছে এগুলোকে যখন কমপ্লেক্স করব আমরা, তখন আমরা এখানে সময়ের বিষয়টা খেয়াল করব। এই যে স্প্রিং, এটাকে আমরা আসলে এক্সটেন্ড করব, এটাকে প্রসারিত করে আমরা কি এটা কানেক্টর দিয়ে এটাকে আমরা প্রসারিত করে আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্স করব। তাহলে এখানে আমরা প্রথম যতটুকু আছে প্রথম ভার্ব পর্যন্ত নিলাম যে ওয়ার্ক হার্ড। এখানে যেহেতু এটা সময় নির্দেশক, সময় জ্ঞাপন করতেছে, তাহলে এটা হোয়েন দ্বারা কানেক্ট করবো। হোয়েন, যেহেতু এটা একটা কি ঋতু, হোয়েন ইট ইজ স্প্রিং। এখন দেখি আমরা যে দে ওয়ার্ক হার্ড, তারা কঠোর পরিশ্রম করে, হোয়েন ইট ইজ স্প্রিং, যখন কি বসন্তকাল, স্প্রিং। কমপ্লিট হয়ে গেল, আমাদের কানেক্টর হইলো, আলাদা দুইটা সেন্টেন্সও হয়ে গেল। কমপ্লেক্স সেন্টেন্সে যেটা আলাদা দুইটা ক্লজ থাকবে, তো দুইটা ক্লজ কিন্তু হয়ে গেল। তারপরের সেন্টেন্সটা আমরা দেখি কম্পারেটিভ করতে বলছে, নো ইনসেক্ট অ্যাজ ইন্ডাস্ট্রিয়াস অ্যাজ দ্য বি। কম্পারেটিভ থেকে আমরা যখন এটা কম্পারেটিভ করতে বলা হয়েছে, এটা আছে গিয়ে আমাদের কি পজিটিভে আছে। কম্পারেটিভ করব, কম্পারেটিভ করলে আমাদের কি করবে, শেষে যে অবজেক্টটা থাকে এটাকে আমরা সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো। আর এখানে আমরা কিভাবে স্টার্ট করব সেটা একটু দেখি। তাহলে আমরা এখানে হ্যাঁ শেষে যেটা আছে দ্য বি, এই যে অবজেক্টটা এটা নিয়ে আসলাম, মানে অ্যাজ ডটের পরে যে শেষের যে অংশটা আমাদের অ্যাডজেক্টিভের পরে যে অবজেক্টটা আছে এটাকে আমরা নিয়ে আসলাম সাবজেক্ট আছে দ্য বি ইজ প্লাস নাম্বার ইজ ইন্ডাস্ট্রি। এটাকে কম্পারেটিভ করতে হবে। ইন্ডাস্ট্রিয়াসের সরাসরি কম্পারেটিভ কোনো ফর্ম নেই, এটার পূর্বে অবশ্যই আমাদেরকে মোর বসিয়ে কম্পারেটিভ করতে হবে। মোর ইন্ডাস্ট্রিয়াস, তারপর হচ্ছে দেন, যেহেতু কম্পারেটিভের একটা ফর্মুলা হচ্ছে কি কম্পারেটিভ ফর্মুলা দেন বসবে, তারপর হচ্ছে কি আমাদের এটা রুলস অনুযায়ী নো আদার থাকলে দেন এনি আদার হবে। তো নো আদার না, এখানে নো ইনসেক্ট আছে, নো প্লাস আমাদের নাউন আছে, তো আমরা এখানে দেন এনি আদার insect. The bee is more industrious, মানে মৌমাছি হচ্ছে আরো বেশি পরিশ্রমী দেন এনি আদার ইনসেক্ট, অন্য যে কোনো কীটপতঙ্গ থেকে। ওকে, তারপরে আমরা দেখি যে হাউ গ্রেটলি দে ইন্সপায়ার আস টু ওয়ার্ক হার্ড। ওকে, হাউ গ্রেটলি, কতটা মহানুভবতার সাথে তারা কি আমাদেরকে উৎসাহিত করলো কঠোর পরিশ্রম করার। ওকে, এটাকে অ্যাসার্টিভ করতে হবে। আমাদের এখানে যেটা করতে হবে যে আমরা এই অংশটুকু বসায় দিই, আমাদের এই যে এতটুকু হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স, তো আমরা এইটা বসায় দিই, এই অংশটুকু আমরা এখানে নিয়ে আসলাম, হয়ে গেল। কিন্তু আমাদের এখানে এই যে হাউ গ্রেটলি, এটার জন্য আমাদেরকে যে ইন্সপায়ার কিভাবে তাদের ইন্সপায়ার করলো, ভেরি, আর এই যে গ্রেটলিটা আছে এটা বসায় দিলাম। যদি অ্যাডভার্ব থাকে অবশ্যই তার পূর্বে আমরা কি করব, অ্যাডভার্ব বসাতে দেবো। এই ভেরি, এই অ্যাডভার্বটা বসাবো, তাহলে আমাদের সেন্টেন্সটা দে ইন্সপায়ার ভেরি গ্রেটলি, খুব বেশি মহানুভবতার সহিত তারা আমাদেরকে কি উৎসাহিত করলো টু ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করার। তারপরের সেন্টেন্সটা আমরা দেখি, এটা হচ্ছে প্যাসিভ করতে বলা হয়েছে, দ্য বিস মেক আস থিঙ্ক। এটা একটা পজিটিভ ভার্ব, মেক আস থিঙ্ক, মানে আমাদেরকে ভাবায়, এই যে মৌমাছিরা আমাদেরকে ভাবায় অফ দ্য ইম্পর্টেন্স অফ অ্যাক্টিভিটি, কর্মক্ষমতার গুরুত্ব, কাজের গুরুত্ব সম্পর্কে এটা বোঝাচ্ছে, কিন্তু কাজের গুরুত্ব সম্পর্কে আমাদের কি ভাবায়। আমাদেরকে এটা যেভাবে করতে হবে, আমাদের এই যে এখানে অবজেক্টটা হচ্ছে দ্য বিস মেক আস, আমাদেরকে কি করে, কাদেরকে করে, আমাদেরকে। তাহলে উই আর মেড, তাহলে এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে উই আর মেড বি ভার্ব বসবে। তো যেহেতু উইর সাথে আর বসবে, উই আর মেড বাই, আর দ্বারা ভাবায়, অথবা এটাকে দুইভাবে করা যায়। আমরা এখানে টু এখানে বসলাম। তারপরে হচ্ছে যে বাকি যে অংশটা আছে, তারপরে আমাদেরকে যেটা করতে হবে, যেহেতু এটা পজিটিভ ভার্ব, এখানে আমাদের এই যে থিঙ্ক আরেকটা ভার্ব আছে, এটার পূর্বে অবশ্যই টু বসায় দিতে হবে, বাকি অংশটা আমরা বসাই দিলাম। থিঙ্ক অফ দ্য ইম্পর্টেন্স অফ অ্যাক্টিভিটি, আমরা এখানে এইটা কিন্তু আমরা শেষও বসাইতে পারি। সেন্টেন্সটাকে আরো একটা বার দেখাই আমি, আমরা চাইলে যে এখানে বাই দ্য বিস, এখানে আমরা চাইলে এটা পরে বসাই দিতে পারি, বাই দ্য বিস। ওকে, মৌমাছি কর্তৃক, এখানে বসালেও হয়ে যাবে। ওকে, হি শুড বি ইন্ডাস্ট্রিয়াস লাইক দ্য বি, এখানে ইম্পারেটিভ করতে বলছে। ইম্পারেটিভ মানে হচ্ছে অনুজ্ঞাসূচক বা আদেশসূচক বাক্য, এইটাতে যেটা থাকে না, এটাতে সাবজেক্ট থাকে না, এটাকে নির্দেশ দেওয়া হয়। তো আমরা এখানে একেবারে ইজিলি আমাদের তাহলে সাবজেক্ট থাকবে না, অন্য কোনো মোডাল অক্সিলারি থাকলে সেগুলো থাকবে না, এখানে মূল ভার্ব হিসাবে আছে বি, তো এইটাই আমাদের এখানে বসে যাবে, একেবারে ইজি, এখানে বি বসে গেল। তাহলে বি ইন্ডাস্ট্রিয়াস লাইক দ্য বি, মানে অর্থ হচ্ছে যে পরিশ্রমী হও লাইক দ্য বি, মৌমাছির মতো। লাইক কিন্তু এখানে ভার্ব না ভিউয়ার্স, এটা একটা প্রিপজিশন, মৌমাছির মতো। ওকে, তো আশা করি ভিউয়ার্স আপনারা এই সেন্টেন্সগুলো খুব সহজে বুঝতে পেরেছেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।